আসসালামু আলাইকুম ইভানা রেসিপি থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁচা আমের জেলি। বাচ্চাদের টিফিনে পাউরুটির সাথে আপনারা দিতে পারেন। খুবই মজার, স্বাস্থ্যসম্মত, বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে। দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। যাবার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। এটার সাথে 1.5 লিটার পানি দিয়ে দিতে হবে। এবার আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, উতরানো পর্যন্ত অপেক্ষা করব। যখনই বলক আসা শুরু করবে ঢাকনাটা উল্টিয়ে, দেখতে পাচ্ছেন বলক আসতে শুরু করেছে, একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনাটা দিয়ে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। পানিগুলো ভালো করে ঝরিয়ে নেবেন। আধা লিটার পরিমাণ পানি হয়েছে। এবার আমি আধা কেজি চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিগুলি নেড়ে মিডিয়াম আঁচে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি, যেন জেলিটা নষ্ট না হয়। জেলি যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমরা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নেবেন। এভাবে একটু নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পর। এই পর্যায়ে যখনই একদম ঘন হয়ে আসবে তখনই 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিবেন। জেলিটা হয়েছে কিনা আমি এখানে একটি পাত্রে 1 চামচ পরিমাণ নিয়ে দেখছি। আমার জেলিটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দেব। আপনি যে পাত্রে সেট করবেন সে পাত্রে গরম অবস্থায় রেখে দিতে হবে, না হলে শক্ত হয়ে গেলে জিনিসটা সেট হবে না। আর দেখতে পাচ্ছেন আমার কালারটা খুবই সুন্দর এসেছে। এভাবে 7 ঘন্টা রেখে দিবেন, তারপর আমি সার্ভ করে দেখাবো। 7 ঘন্টা পর ফিরে এসেছি। আমার জেলি তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা খুবই পছন্দ করে, ছোট বড় সবাই খুবই পছন্দ করে জেলি দিয়ে পাউরুটি দিয়ে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।